আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি মজারেলা চিজ। এই চিজটা তৈরি করা যতটাই সহজ আবার ঠিক ততটাই কঠিন, তাই দয়া করে ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে খেয়াল করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো ওই বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার সব রেসিপিগুলো আপনি সবার আগে পেয়ে যান। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা ট্রাই করবেন নন স্টিক কিংবা নন স্টিলের প্যানটা ইউজ করতে। সিলভারের পাত্রগুলো অ্যাভয়েড করবেন। দুধটাকে এমন গরম করতে হবে যাতে করে এর মধ্যে আপনি কিছুক্ষণের জন্য আপনার আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারেন। এমন গরম অবস্থাতে এর মধ্যে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। কোনো অবস্থাতে এর থেকে বেশি গরম করবেন না, কারণ মজারেলা চিজটা অনেক বেশি সেনসিটিভ। আপনি যদি অনেক বেশি গরম করে ফেলেন তাহলে এটা চিজের পরিবর্তে ছানা হয়ে যাবে। দুধটা সম্পূর্ণভাবে পানি ছেড়ে দিলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং এই গরম অবস্থাতেই এটাকে খুব ভালো করে হাত দিয়ে টেনে টেনে এটাকে মিশাতে থাকবো। একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমি পাশের চুলাতে একটা পাত্রে পানি গরম হতে দিয়েছি। চিজটাকে ভালো করে টেনে টেনে মথতে হবে, এতে করে এই চিজের ইলাস্টিসিটিটা বাড়বে। এটা যদি চিজ না হতো তাহলে এটা এভাবে মথা যেত না এবং এটাকে পানিতে দিলেই এটা পানির সাথে গুলিয়ে যেত। তাই ফ্রেন্ডস, অবশ্যই দুধটাকে উষ্ণ গরম করতে হবে। বেশি গরম করলেই কিন্তু এটা ছানা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। গরম পানির মধ্যে 30 সেকেন্ডের জন্য চিজটাকে দিয়ে রাখবো। 30 সেকেন্ড পর এটাকে আবার টেনে টেনে মথে নেব। মজারেলা চিজ তৈরি করে 5 থেকে 7 দিনের মতন এটাকে নর্মাল ফ্রিজে রাখা যায়। চিজটা তৈরি হয়ে গেলে 1 ঘন্টার মতন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এমন করে কয়েকবার এটাকে রিপিটেশন করতে হবে, পানিতে ডুবাতে হবে এবং পানি থেকে উঠিয়ে এটাকে ভালো করে টেনে টেনে স্ট্রেচি করে নিতে হবে। আমার মজারেলা চিজটা রেডি। দেখতেই পাচ্ছেন এটা ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। 2 লিটার দুধ থেকে আমি মোট এইটুকুন চিজ পেয়েছি। একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এবার অন্য টুকরাটাকে আপনাদের স্লাইস করে দেখাচ্ছি। চলুন ফ্রেন্ড, এবার ফলাফলটা দেখে নেই চিজটা আসলে স্ট্রেচি হয়েছে কিনা। ওয়াও, এটা নামি দামি ব্র্যান্ডের চিজের থেকে কোনো অংশে কম না। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন। থ্যাংক ইউ।